সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর থেকে অশান্ত বাংলাদেশ। ইসকন সহ হিন্দুদের মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়া ও সে দেশের সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে গরমাগরম বক্তৃতা দিতে দেখা গিয়েছে কট্টরপন্থী মৌলবাদীদের। প্রাক্তন সেনা কর্মী বলে দাবি করে 4 দিনের কলকাতা দখল করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়া ইস্টার্ন কমান্ড অসমও দখল করে নেওয়ার হুঁশিয়ারি এসেছে। আবার আগরতলায় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় লং মার্চ করেছে বাংলাদেশের বিএনপি নেতাকর্মীরা। এই পরিস্থিতিতে হঠাৎই বাংলায় পৌঁছে গেলেন মহিলা বিএসএফ এর দল। শনিবার 14 ডিসেম্বর পূর্ব বর্ধমানের পাটুলি ভাগীরথী ঘাটে এসে পৌঁছন মহিলা বিএসএফ এর জওয়ানরা। কিন্তু হঠাৎ জলপথে এই মহিলা জওয়ানরা কেন এলেন বাংলায়? জানা গেছে মহিলা সশস্ত্রীকরণ এবং স্বচ্ছ নির্মল গঙ্গা অভিযানে এবার পুরুষদের পাশাপাশি সামিল হয়েছেন বিএসএফ এর মহিলা জওয়ানরাও। বিএসএফ এর পক্ষ থেকে এই অভিযানের আয়োজন করা হয়। উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে শুরু হয়ে গঙ্গাসাগর পর্যন্ত হবে এই অভিযান। 20 জন বিএসএফ মহিলা জওয়ান এই সশক্তিকরণ এবং নির্মল স্বচ্ছ গঙ্গা অভিযানে অংশ নেন। এই মহিলা জওয়ানরা বোটে করে গঙ্গা নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছেন এবং বিভিন্ন সময় বিএসএফ সৈনিক এবং অফিসাররা তাদেরকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছে। বিএসএফ এর কৃষ্ণনগর সেক্টর হেডকোয়ার্টার ডিআইজি সঞ্জয় কুমারের উদ্যোগে এই অভিযান অংশগ্রহণ করেছেন মহিলা এবং পুরুষ সেনা জওয়ানদের বিশেষভাবে স্বাগত জানানো হয় পুষ্পস্তবকের প্রদানের মাধ্যমে। পাশাপাশি 161 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে পাটুলি গঙ্গার পাশে খেলার মাঠে একটি অস্থায়ী ক্যাম্প করে সেখানে তাদের স্বাগত জানানোর ব্যবস্থা হয়। পাশাপাশি তারা তাদের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এই অভিযান গঙ্গাসাগর পর্যন্ত হবে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। এই সমস্ত মহিলা জওয়ানদেরকে দেখতে ভিড় জমান এলাকাবাসীরা। বিএসএফ এর এই উদ্যোগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এলাকাবাসীরাও যথেষ্ট খুশি বিএসএফ এর এই উদ্যোগে। ডিআইজি সঞ্জয় কুমার তিনি কি বলছেন শোনাব আপনাদের। ये कार्यक्रम हमारा जो है ऑल वुमेन वाटर राफ्टिंग टीम है जो कि सीमा सुरक्षा बल से ताल्लुक़ रखती है। ये हमारी टीम पिछले 40 दिनों से अपने इस अभियान पे निकली है और महिला सशक्तिकरण एवं स्वच्छ गंगा मिशन के ऊपर पे आधारित थीम है इसकी। और इस अभियान के दौरान हमारी इस टीम ने तकरीबन 2000 किलोमीटर का सफ़र ऑलरेडी तय कर चुके हैं और ये सफ़र इनका ख़त्म होगा जाकर गंगा सागर पर। तो हमारे पास ये जिम्मेदारी दी गई कि बतौली, कालना और दूसरे घाटों पर इनको हमें रिसीव करना है और इनको आगे फ्लैग ऑफ करना है। अपने इस मूवमेंट के दौरान हमारी ये महिला प्रहरी जो कि राफ्ट आपके सामने चलाकर अभी एंटर की हैं, ये स्कूल के बच्चों से इंटरेक्ट कर रहे हैं, गांव वालों से इंटरेक्ट कर रहे हैं और लोगों को संदेश दे रहे हैं कि किस तरह से महिलाएं की शक्ति जो है वो असीम है और किस तरह से ये इस शक्ति का प्रदर्शन करते हुए लहरों से लड़ते हुए और बहुत कठिन यात्रा करके ये यहाँ पहुँचे। तो इससे हमारी जो लड़कियाँ हैं उनको एक मोटिवेशन मिलेगा। हमारी जो बच्चियाँ हैं जो फोर्स में आना चाहती हैं उनके साथ ये इंटरेक्ट करेंगी। और इसके अलावा में जो माँ गंगा के तट हैं ये हमेशा स्वच्छ, साफ, निर्मल बने रहे। ये हमारी देश की बहुत पवित्र नदी है। तो ये है इसका उद्देश्य। सर आपका नाम? मैं संजय कुमार, सेक्टर हेडक्वार्टर कृष्णनगर, डीआईजी बीएसएफ। कहाँ तक जाएंगे? ये अभी गंगा सागर तक जाएंगे। अब मैं चाहूँगा कि आप इन बच्चियों से बात करें तो ये ज़्यादा अच्छी तरीके से अपने इस अभियान के विषय में आपको बता पाएं। বিএসএফ এর কনস্টেবল সুস্মিতা চৌধুরী তিনি কি বলেছেন শোনাব আপনাদের। দেবপ্রয়াগ থেকে শুরু করেছে আমাদের যাত্রা এবং আমরা 24 ডিসেম্বরে গঙ্গাসাগরে গিয়ে শেষ করব। এই যাত্রাপথে আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়, যেখানে দেবপ্রয়াগ থেকে
ঋষিকেশ পর্যন্ত আমাদের অনেক র্যাপিডের সম্মুখীন হতে হয়, যেখানে আমরা আমাদের রাফট পাল্টে যায় এবং সেখান থেকে আমরা আবার সোজা করে সেটাকে পুনরুদ্ধার করে সেখান থেকে আমরা আবার যাত্রা শুরু করি। এমনকি রাস্তাপথে যাত্রাপথে আমরা অনেক জলজ প্রাণী দেখি, যেখানে আমরা মেছো কুমির, ঘড়িয়াল যাকে বলি, মেছো কুমির থেকে শুরু করে আমরা ডলফিনস দেখেছি, অনেক ধরনের আমরা কচ্ছপ দেখেছি এবং অনেক ধরনের মাছও দেখেছি। শুধুমাত্র এই নয়, আমরা যখন আসি তখন গঙ্গা অনেক অনেক চ্যানেলে বিভক্ত হয়ে যায়, অনেক দিকে অনেকভাবে চলে যায়। তো সেখানে আমরা বুঝতে পারি না যে কিভাবে কোন চ্যানেলে গেলে বেশি জল পাবো, কম জল পাবো। সেখানে অনেক হয়েছে যে আমরা রাত পর্যন্ত, রাত 8টা-9টা পর্যন্ত আমরা কোনো চরে আমরা আটকে থেকেছি এবং আমাদের যে সাপোর্টিং টিম যারা রাস্তায় চলে আমাদের সাপোর্ট করার জন্য, তারা এসে আমাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে। এবং যখন আমরা প্রয়াগরাজে ঢুকি, সেখানে কুম্ভের মেলার আয়োজনের জন্য অনেক ফ্লোটিং ব্রিজ তৈরি হয়। তো সেখানে আমাদের একটা রাফ সম্পূর্ণভাবে উল্টে যায় এবং আমাদের অনেক ক্ষতিও হয়, অনেক মেয়েদের অনেক আঘাতও লাগে। কিন্তু তবুও আমরা নিজেদের কোনো রকম ভাবে ডিমোটিভেট করিনি। সেখান থেকে আমরা সেখানে 20 জন মহিলা ছিলাম, তার মধ্যে 2 জন এসআই সাব ইন্সপেক্টর এবং বাকি 18 জন কনস্টেবল। প্রথম আপনার রেফটিং এ অংশ নিল? একদম, এটা শুধু একদম সবার প্রথম অভিজ্ঞতা। আমরা এত দূরের যাত্রা, প্রায় 2525 কিলোমিটার যাত্রা, আমরা শুধুমাত্র ভারতের সর্বপ্রথম মহিলা রাফটিং টিম যারা গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত এই যাত্রা করছি। হ্যাঁ, অসাধারণ একটা অবিস্মরণীয় একটা ব্যাপার, কারণ এর আগে কখনো যেহেতু মহিলারা করেনি, তো কারো কাছে কোনো রকম এক্সপিরিয়েন্স ছিল না। আমরা প্রথম যারা এই যাত্রা করছি, তো আমাদের সত্যি এটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজাতা মেহরা, দেখাবো আপনাদের। একদিকে যখন বাংলাদেশের ঘটনা নিয়ে চাপানুতর চলছে, এরই মধ্যে 20 জন মহিলা বিএসএফ জওয়ান পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর পাটুলির ভাগীরথী ঘাটে এসে পৌঁছালো। মহিলা জওয়ানদের এই অভিযান উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে শুরু হয়েছে এবং যা শেষ হবে গঙ্গাসাগরে। মহিলা সশক্তিকরণ ও স্বচ্ছ গঙ্গা মিশন প্রকল্পের প্রচারে জলপথে রাজ্যে রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন তারা। নদীপথে বিভিন্ন এলাকায় 20 জন মহিলা বিএসএফ বিষয়ে তাদের প্রচার চালাচ্ছেন। তাই মহিলা বিএসএফ জওয়ানদের এখানে আগমন, এটা কিন্তু বাংলাদেশ ইস্যুতে নয়। পূর্বস্থলীতে আসতেই তাদের স্বাগত জানান বিএসএফ সৈনিক এবং অফিসাররা। পাটুলির একটি মাঠে অস্তে একটা ক্যাম্প করা হয়েছিল, সেখানে তাদের স্বাগত অনুষ্ঠান হয়। বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের সঙ্গে তারা কথা বলেন তাদের মিশন নিয়ে এবং তাদের সফরের অভিজ্ঞতা তাদের সঙ্গে শেয়ার করে নেন। এলাকাবাসীরাও তাদের স্বাগত জানান, অভিনন্দন জানান। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।